গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো সকালবেলা মানে আমি চা খাওয়ার পর দুপুরবেলা মানে জাস্ট ওই 12টা সরি এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চের পর খাই। লাঞ্চের পর যেটা খাই সেটা রেডি করছি। সেখানে দেখলে তোমরা শশা আর আমলকি মিক্সিতে গ্রাইন্ড করলাম, কারণ গাজর আর বিট আমার কাছে ছিল না সেদিন, খালি ছিল, নেই বলে এই দুটোই করেছি। আর না হলে গাজরেরও করি, বিটেরও করি। এ দেখো রসটা তৈরি করে নিয়েছি, শশা এবং আমলকির রস। এর মধ্যে আমি মেশাচ্ছি, দেখো এটা হচ্ছে দারচিনির পাউডার এটা দিলাম। আচ্ছা, তারপরে দিচ্ছি 3 রকম সিড, ফ্ল্যাক্স সিড, পাম্পকিন সিড এবং ফ্ল্যাক্সিড, এটা হচ্ছে তোমার আলমন্ডের পাউডার। আর 3 রকম সিডের কথা হচ্ছে ফ্ল্যাক্স সিড দিয়েছি আর সানফ্লাওয়ার সিড। সব সিডগুলো একসাথে গুঁড়ো করে এই সমস্ত পাউডারটা, আর একটু দেবো নুন, যেটা হচ্ছে পিঙ্ক সল্ট দিয়েছি। দেখলে তোমরা এই 4টে জিনিস মিশিয়ে এই জুসটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি লাঞ্চের পর খাই। এটা লাঞ্চের পরের থেকে তোলা আর কি। তো এই দেখো আমি এটাকে গোলাচ্ছি ভালো করে, এটাকে মিক্সড করছি, করে এটা আমি লাঞ্চের পরে এই জুসটা খেয়ে নিই। তো শশাটা আমি কামড়েই খাই, কিন্তু আজকে যেহেতু ছিল না কিছু, সেই জন্যে আমি, গাজরটাও ছিল না, তো সেই জন্য ভাবলাম তাহলে শুধু আমলকিটা একটু বেশি টক লাগবে, তো এর মধ্যে শশাটা মিশিয়ে দিই। তো সেই জন্যে শশাটা এর মধ্যে মিশিয়ে দিয়ে পাউডারগুলো মিশিয়ে, যেগুলো আমি খাই, এই দেখো খেয়ে নিচ্ছি আমি। মিষ্টি কিন্তু কিছু দেওয়া যাবে না, এমনি আর কি, জাস্ট নুন, একটু হালকা পিঙ্ক সল্ট দিয়ে এই যে খেয়ে নিলাম। তো এবার আমি যাব ছেলের খাবার বানাতে। এই যে ক্যাপসিকাম, এটা আমি গাছ থেকে ছিঁড়েছি, আমার লাগানো, বীজ ফেলে, বাজার থেকে কিনে আনা ক্যাপসিকাম ছিল লাল হলুদ, সেইটারই বীজ ফেলেছিলাম। বীজ ফেলে সেই গাছ বড় করে তার থেকে ফল হয়েছে। দেখো সেই ফল মানে সেই সবজিটা দিয়ে, ক্যাপসিকামটা দিয়ে আমি ছেলের জন্য কিছু একটা বানিয়ে দেবো ঠিক করলাম দুপুরে। তো ও তো দুপুরে কোনোদিন খায়, কোনোদিন আবার খায় না। কোনোদিন যেদিন ইচ্ছা হয় বলে আমার জন্য এটা বানাও ওটা বানাও, সেদিন বানিয়ে দিই। তো আজকে বললো তাহলে একটু রাইস বানাও মামি। তো আমি ভাবলাম তাহলে আজকে যখন গাছ থেকে আমি এগুলো ছিঁড়েছি ক্যাপসিকামগুলো, তাহলে এটা দিয়েই তোকে একটু রাইস বানিয়ে দিই। আর রাত্রে তো চিকেন খায়, তো বললাম যে চিকেন বানিয়ে দেবো। বললো না, চিকেন লাগবে না, তুমি একটুখানি আমার জন্য বানিয়ে দাও, রায়তা টাইপের বানিয়ে দাও। তো আমি নিয়ে চলে এসেছি। দেখো ভয়েস দিতে গিয়েও আমার কাশি চলে আসছে। তো আমি ইয়েগুলো কেটে নিচ্ছি, দেখো ওই ক্যাপসিকামগুলো। আচ্ছা, এবার আমি কাটবো এই যে শশা, এটা রায়তার জন্য করব, রায়তার জন্য কেটে রাখছি। রায়তা আর এই তোমার এই ক্যাপসিকাম দিয়ে একটু পোলাও বলো বা একটু ভাত ফ্রাই বলো, ওইরকমই আর কি। জাস্ট তেমন কিচ্ছু দিইনি, জাস্ট ক্যাপসিকাম আর ঘি দিয়ে আর একটু মশলাপাতি দিয়ে ভাতটাকে করা আমার। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখো। তো যাই হোক, দেখো শশাটা আমার কাটা হয়ে গেল। এরপর আমি এগুলোকে পেঁয়াজটা কাটবো। দেখো পেঁয়াজটা, এই শশাটা কেটে নিচ্ছি কুচি করে। শশাটা কুচি করে কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজটা কাটছি। চলো দেখো আমার হয়ে গেল, মোটামুটি রেডি করা হয়ে গেল।
এরপর আমি গ্যাসে বসাবো প্যানটা, ফ্রাই প্যানটা, যেখানে আমি ভাতটা আমার একটা চুলাতে একটা দিকে ওভেনে হচ্ছে, ভাতটা বসিয়ে দিয়ে আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি। যতক্ষণে এইগুলো রেডি করব ততক্ষণে ভাতটা হয়ে যাবে, কারণ বাসমতি চালের ভাত হতে তো বেশি টাইম লাগে না। তো চলো, এই দেখো এবার আমি রায়তাটার জন্যে ওইখানে শসা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দই দিয়ে দিলাম। এই যে দইটা দিয়ে দিলাম, এটাকে রেডি করে রাখছি। তারপরে ভাতটা হচ্ছে, ততক্ষণও ভাতটা গ্যাসে হচ্ছে, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এরপরে দেখো এই যে বসালাম ফ্রাই প্যানটা বসালাম। এরপরে দেবো একটু ঘি আর একটু রিফাইন্ড অয়েল, দুটো মিশিয়ে করে দেবো। অল্প দেবো, বেশি দেবো না, কারণ ছেলে আবার বেশি তেল দিতে বারণ করেছে, যে ঘি বেশি দেবে না। তো যেহেতু ওই ওয়েটের ব্যাপার, তো সেই জন্য একটু অল্প দিয়ে করেছি, অল্প ঘি আর অল্প তেল দিয়েই করলাম। এই যে ঘিটা আমি দিয়ে দিলাম। আর ঘিটা আমি কেন ঢেকে দিলাম জানো? প্যানটা বসিয়ে না, প্যানটার মধ্যে একটু জল ছিল, মানে ধুয়েছি তো জল ছিল, আর জলটা শুকানোর আগেই আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি যদি ছিটে যায় সেই জন্য আমি ঢেকে দিলাম। এই যে দেখো, দুটো এলাচ ফোড়ন দিয়েছি, সবার প্রথমে এলাচ দিয়ে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। একদম সিম্পল, আর ছেলে খুব খুশি খুশি খায়। একটু ভাতটা যদি অন্যরকমভাবে ফ্রাই করে দিই, কখনো জিরা রাইস করে দিই, কখনো এই সবজি দিয়ে একটু ফ্রাই করে দিই, কখনো চিকেন দিয়ে করে দিই, নানা রকমভাবে করে দিই ওকে ভাত ফ্রাইটা, তাহলে ও সিম্পল ভাতের থেকে এরকম ভাতটা বেশি ভালো খায়। তো যাই হোক, এইটা একটু হালকা সেদ্ধ হোক ততক্ষণ, আর আমি এই সময়টা ভাতটা গিয়ে উবুর দিয়ে দিলাম। ভাতটা উবুর দিয়ে দেওয়ার পর এসে গেছি আবার, দেখো মোটামুটি হয়ে গেছে। এরপর আমি দেবো একটু নুন, এই যে একটু নুন দিলাম। আচ্ছা, এবার দেবো আমি একটু ব্ল্যাক পেপার। এই দেখো, একটু ঝালের জন্য, হালকা ঝালের জন্য একটু ব্ল্যাক পেপার দিই আমি। লাল গুঁড়ো ওর যে কোনো সবজিতে আমি, ওর ভাতে হোক, আমি লাল মির্চ পাউডার খুব কম ইউজ করি, যেহেতু ব্ল্যাক পেপারটা খাওয়া খুব ভালো, সেই জন্য ব্ল্যাক পেপারই ইউজ করি আমি বেশিরভাগ। আমার এই ছোটো ছেলের রান্নাতে ব্ল্যাক পেপারটাই ইউজ করি। আচ্ছা, এবার দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এরপরে জিনিসগুলোকে ভালো করে, এই ক্যাপসিকামটাকে ভালো করে একটু মিক্সড করে নিলাম। এরপর আমি ভাতটা ঢেলে দেবো। এখানে তুমি কিশমিশ দিতে পারো, কিশমিশ দিতে পারো, কিন্তু আমি দিলাম না, কারণ বারণ করেছে ছেলে, যে কাজু ভাজু দেবে না, তো সেই জন্য আমি দেইনি। এখানে অনেক কিছুই অ্যাড করা যায়, আরও গাজর ঠাজর থাকলে, আমার তো গাজর ছিল না, দেখলে তোমরা যে আমি শসা আর আমলকি দিয়ে ইয়েটা খেলাম, জুসটা। তো এবার আমি এইটাই করে দিলাম, একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখো, ভালোই হয়েছিল খেতে, খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তো যার সন্তান যেমন পছন্দ করে তেমনভাবেই বানিয়ে দিই আমি। সবাই বানিয়ে দেয়, সব মায়েরাই বানিয়ে দেয়, যার বাচ্চা যেমন খেতে ভালোবাসে। তো চলো, ভাতটা আমার অলমোস্ট হয়ে এসছে। তো এরপরে আমি আর একটা প্যান বসাবো, প্যান বসিয়ে সেখানে ইয়েটা দিয়েছিলাম না, ওই যে রায়তাটা বানানোর জন্য যেটা রেডি করেছি, ওখানে একটু ছক দেবো, ছক দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। তো এটা একটু ভালো করে, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় একটু ভালো করে, সেই জন্য একটু এটাকে ঢেকে স্টিমে রেখে দেবো, যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। দেখো, এবার একটা প্যান বসালাম, এই প্যানটা আবার একটু বারবার স্লিপ করে যায়। এবার আমি সর্ষে খুঁজে পাচ্ছিলাম না, সর্ষেটা বা মাসি কোথায় রেখেছে, তো সেই জন্য খুঁজছি, ওইদিকে নিচে ক্যাবিনেটের মধ্যে খুঁজছি যে সর্ষেটা কোথায়। যেই মশলার দানিটার মধ্যে সর্ষে থাকে সেটার মধ্যে সর্ষে নেই, কালো জিরে, পাঁচফোড়ন, নানা রকম জিনিস আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব পেলাম, কিন্তু সর্ষে পেলাম না। দেখলাম অন্য একটা কোটোতে সর্ষে আছে, মানে ছোট্ট একটা কোটোতে, এই দিকের ক্যাবিনেটে ঢোকানো। তো যাই হোক, আমি তেল দিয়ে দিয়েছি দেখো প্যানে। এরপর আমি একটু সর্ষে ফোড়ন দেবো, আর শুকনো লঙ্কা দেবো। এই যে শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা 2-4 কুচি শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। এই যে কারি পাতা নিয়ে এসেছি গাছ থেকে ছিঁড়ে, এটা আমার নিজের গাছেই লাগানো, টবে লাগানো কারি পাতা গাছ, একদম। আর নিচে যেতে হয় না, নিচেও একটা বড় গাছ আছে আমার বাউন্ডারির ভিতরে, তো আর নিচে আর যেতে হয় না। এই দেখো, আমি দিয়ে দিলাম ছকটা। এবার ভালো করে এই জিনিসটা মিক্সড করব। আর এটার মধ্যে একটু দেবো বিট নুন, এটার মধ্যে আর এমনি নর্মাল সাদা নুন দেবো না, এই রায়তাটার মধ্যে একটু বিট নুন দেবো, তাতে করে ভালো লাগে খেতে। এই যে ভালো করে মিক্সড করছি আমি এই সাইডে, দেখো।
তো হয়ে গেল, দেখো আমি গরম ভাতটাকে বাটির মধ্যে দিয়ে এটাকে থালার মধ্যে দিতে গিয়ে দেখছি ধরতে পারছি না, বাটিটা এত গরম, বাটিটা এত গরম। এই যে তুলেছি বাটিটা, দেখো বাটিটা তোলা হয়ে গেছে। এরপরে যে রায়তাটা দিলাম, ব্যাস এটুকুই ছিল। দেখো এই যে রায়তাটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে ভাত এবং রায়তা, এটা ছোট ছেলের দুপুরের ডিনার। চলো টাটা, বাই বাই, ভালো থাকো।